এই মেয়েটা একদিন কোথাও যাচ্ছিল, তখন রাস্তায় দুটো ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে। এগুলো কমপক্ষে 100 বছরের পুরাতন তো হবে। এই বাসার মানুষ কোনো কারণে এগুলো ফেলে দিয়েছে, কিন্তু এই মেয়েটার এই ট্রাঙ্ক দুটোর মাঝে একটা অনেক পছন্দ হয়। প্রথমে সে ছোট ট্রাঙ্কটা নিতে চায়, কিন্তু এটার ভেতরে স্পেস অনেক কম, তাই ফাইনালি সে বড় ট্রাঙ্কটা নিয়ে বাসায় আসে। কিন্তু যখন বাসায় এসে ভালো মতো চেক করে, তখন সেই ট্রাঙ্কের লিড বা ঢাকনিতে কিছু স্ক্র্যাচ মার্ক দেখতে পায়, যার মাঝে একটার ভেতরে তো কারো নখ পর্যন্ত আটকে আছে। শুধু তাই না, মেয়েটার ট্রাঙ্কটার ভেতরে কোনো মানুষের দাঁত ও এক গুচ্ছ চুলও পায়। এগুলো এতটাই ডিসগাস্টিং যে এগুলো দেখে মেয়েটার অনেক ঘেন্না লাগে, কিন্তু তারপরেও সেই ট্রাঙ্কটা ফেলে না দিয়ে নিজের কাছেই রেখে দেয়। ফ্রি পাওয়া এমন একটা অ্যান্টিক জিনিস কেমন করে ফেলে দিবে, একটু পরিষ্কার করে নিলেই ঠিক হয়ে যাবে, এটা চিন্তা করেই মেয়েটা এই ট্রাঙ্কটা বন্ধ করে দেয় আর ভ্যাকুয়াম ক্লিনার নিতে যায়। কিন্তু যখন ফিরে আসে তখন সে ট্রাঙ্কের ঢাকনিটা খোলা দেখে। এটা দেখে মেয়েটা অবাক হয়ে যায়, কিন্তু সে মনে করতে পারে না সে এখান থেকে যাওয়ার আগে এই ট্রাঙ্কের লিডটা বন্ধ করেছিল কিনা। তাই মেয়েটা এটা খুব একটা বেশি গুরুত্ব দেয় না। সে খুব ভালো মতো ট্রাঙ্কটা ক্লিন করে, এরপরে এর ভেতরে তার নিজের কিছু জিনিস রেখে বেডরুমের একটা কোনায় রেখে দেয়। কিন্তু যখন রাত হয় তখন মেয়েটা তার বাসার ভেতরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যেন সারা বাসায় কেউ হেঁটে বেড়াচ্ছে। এক নিমিষে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে কেউই নেই। কিন্তু তারপরেও কেন জানি মেয়েটার বারবার মনে হচ্ছিল সেখানে কেউ আছে। শুধু তাই না, মেয়েটা লক্ষ্য করে ট্রাঙ্কটার ঢাকনাটা খোলা আছে, কিন্তু মেয়েটার স্পষ্ট মনে আছে এই ট্রাঙ্কের ঢাকনাটা আটকে রেখেছিল। এখন মেয়েটা টেনশনে পড়ে যায়, সে বুঝতে পারে না এই ট্রাঙ্কের ঢাকনিটা একা একা কিভাবে খুলে গেল। যখন সে সব ভাবছিল তখন হঠাৎ করে দরজার বাইরে একটা লম্বা ফিগার দেখতে পায়। এটা দেখে মানুষের মতো মনে হলেও মেয়েটা ভালো মতোই বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, বরং ভয়ানক একটা এন্টিটি। ভয়ে মেয়েটার অবস্থা খারাপ হয়ে যায়। সে দ্রুত লাইট অন করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত লাইট অন হয় না। হয়তো ইলেকট্রিসিটি লাইনে কোনো সমস্যা হয়েছে। তাই মেয়েটা তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে, আর ঘর আলোকিত হওয়ার সাথে সাথে এই ফিগার কোথাও হারিয়ে যায়। মেয়েটার কাছে মনে হয় হয়তো সে অন্ধকারে হেলুসিনেট করছে, অকারণ ভয় পেয়ে গেছে। মেয়েটা এটা ভেবে যখন রিল্যাক্স ফিল করছিল তখন হঠাৎ করে সে ঘরের অপর পাশে টয়লেটের কাছে এই ফিগারটাকে আবারও দেখতে পায়, একেবারে একটা টিকটিকের মতো সামনে এগিয়ে আসছে। ভয় পেয়ে মেয়েটা চিৎকার করতে শুরু করে, আর নিজের চিৎকার শুনে এই মেয়েটার ঘুম ভেঙে যায়। আসলে মেয়েটা একটা দুঃস্বপ্ন দেখছিল। এত ভয়াবহ স্বপ্ন এর আগে সে কখনোই দেখেনি। ঘুম থেকে জাগার পরেও তার ভয় একটুও কমেনি। আর যখন মেয়েটা দেখে সেই ট্রাঙ্কটা সত্যি সত্যি খোলা, তখন তার ভয় আরো কয়েক গুণ বেড়ে যায়, কারণ এখন মেয়েটা বুঝতে পেরেছে সামনে তার সাথে কি হবে। কিন্তু একটা স্বপ্ন কি সত্যি হতে পারে? এর উত্তর মেয়েটা কিছুক্ষণ পরেই পেয়ে যায়, কারণ সে মনস্টার মেয়েটার উপরে সত্যি সত্যি আক্রমণ করে, কিন্তু সে দরজা দিয়ে নয়, বরং এবার আয়নার ভেতর থেকে বের হয়ে আসে। আর এখান থেকেই সে মেয়েটার শরীর কন্ট্রোল করতে শুরু করে। প্রথমে তার হাত, তারপরে পা, এরপরে ঘাড় মটকে দেয়। শরীরের প্রত্যেকটা অঙ্গ বেন্ড করে এই মেয়েটাকে খুব ব্রুটালি মেরে ফেলে। এরপরে তার লাশ বেন্ড করে এমন একটা শেপ দিয়ে দেয় যেন মেয়েটার শরীর ইজিলি এই ট্রাঙ্কের ভেতরে ফিট হতে পারে। এরপরে ফাইনালি সেই ট্রাঙ্কটা বন্ধ করে দেয়। পরের দিন সকালে সেই ট্রাঙ্ক দুটো আবারও সেই বাসার ইয়ার্ডে ফিরে যায়, যেখান থেকে মেয়েটা সেই ট্রাঙ্ক গুলো নিয়ে তার বাসায় এসেছিল। হয়তো তার পরের শিকারের জন্য অপেক্ষা করছে। আর এই সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু সিনেমাটাতে যে হিন্ট দেয়া হয়েছে সেখান থেকে আমরা এই মনস্টারের ব্যাপারে কিছু ব্যাপার লক্ষ্য করি। আমার কাছে মনে হচ্ছে আত্মাটা কোনো ছোট বাচ্চার আত্মা, যাকে জ্যান্ত অবস্থায় এই ট্রাঙ্কের ভেতরে আটকে রাখা হয়েছিল। আমি এই কথাটা এই কারণেই বলছি, কারণ যদি কোনো অ্যাডাল্টকে এই ট্রাঙ্কের ভেতরে আটকে রাখা হতো তাহলে তাকে প্রথমে মারতে হতো, কিন্তু যদি সে মারা যেত তাহলে এই ট্রাঙ্কের ঢাকনার উপরে যে স্ক্র্যাচ মার্ক আছে সেগুলো কিভাবে এসেছে? তাই আমার কাছে মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ছোট বাচ্চাই হবে, আর অবশ্যই এটা কোনো মেয়ে বাচ্চার, কারণ এই ট্রাঙ্কের ভেতরে যে চুলের গুচ্ছটা পাওয়া গিয়েছিল সেটা অনেক লম্বা চুলের, যেটা সাধারণত মেয়েদেরই হয়ে থাকে। বেচারা মেয়েটা হয়তো অনেক সময় ধরে ট্রাঙ্কের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছে, নখ দিয়ে স্ক্র্যাচ করে ঢাকনা খোলার চেষ্টা করেছে, আর সেজন্যই তার ভাঙা নখের অংশ স্ক্র্যাচ মার্কের মধ্যে আটকে আছে, কিন্তু সে বের হতে পারেনি। যদি তাকে মেরে তারপরে কবর দেয়া হতো তাহলে ট্রাঙ্কের ভেতরে এরকম দাগ কখনোই আসতো না। কে জানে কতক্ষণ ধরে সে এভাবে ছটফট করেছে, আর এই জন্যই তার আত্মা একেবারে ভেঞ্জফুল হয়ে গেছে এবং অনেক নিরপরাধ মানুষদেরও মারছে। এখানে আরেকটা অপশন হতে পারে, হয়তো মেয়েটা খেলতে খেলতে এখানে আটকা পড়ে গিয়েছিল, হয়তো সে হাইড এন্ড সিক খেলছিল আর তার অজান্তেই সে এই ট্রাঙ্কটার ঢাকনি আটকে ফেলেছিল। সে বাইরে আসতে পারেনি, সাফোকেশন হয়েই সে মারা যায়। বাসার কেউই এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তাদের কাছে মনে হচ্ছিল হয়তো মেয়েটা হারিয়ে গেছে, কিন্তু যখন তারা জানতে পারে ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা এই সিনেমায় এটাও জানতে পারি না যারা এই ট্রাঙ্কের শিকার হয়েছে তাদের লাশ ভবিষ্যতে কেউ পায় কিনা, নাকি লাশ প্রত্যেকবার নিজে থেকে হারিয়ে যায় আর আবারও ট্রাঙ্কগুলো তাদের নিজের জায়গায় ফিরে আসে। আমি শিওর এই মেয়েটা এই ট্রাঙ্কের প্রথম ভিকটিম নয়। তাহলে আগের লাশগুলো কি হয়েছে, আসলে কি হয়েছে সেটা এই সিনেমায় দেখানো হয়নি। তাহলে আমরা কেমন করে অনুমান করব? আমি জানি শর্ট ফিল্মে এই আনআনসার্ড যে কোশ্চেন গুলো আছে সেটার জন্য অনেক ইরিটেটিং ফিল হয়, কিন্তু এগুলো অনেক কম সময়ের জন্য করা হয় আর শুধুমাত্র আসল কাহিনীটাই দেখানো হয়, তাই এগুলোর উত্তর আমরা কখনোই জানতে পারি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।